জীবনে মানুষ একে অপরের সহযোগী। কোনো মুসলিম বা কোনো মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে অন্য মানুষ বা মুসলিম দাঁড়ানো, এটা মানবতার দাবি, শরীয়তের নির্দেশনা। আল্লাহ তাআলা সূরা মাইদা 2 নম্বর আয়াতে সেটা ইরশাদ করেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া। তোমরা ভালো কাজে, সৎ কাজে, তাকওয়ার বিষয়ে তোমরা একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা। মানুষের উপকার না করলে আল্লাহ তাআলা নিয়ামত, সম্পদ উঠিয়ে নেন। দলিল কি? সহিহুত তারগীব ওয়াত তারহিবের 3992 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أقواما اختصهم الله بالنعم لمنافع العباد। আল্লাহ তাআলা এমন কিছু মানুষ আছে যাদেরকে সম্পদ দান করেছেন, যাদেরকে অর্থ টাকা দিয়েছেন, এই জন্য যেন তারা মানুষের কল্যাণে অর্থ ব্যয় করে, মানুষের উপকার করার জন্য মানুষের পাশে দাঁড়ায়। এই জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। ইউকিরুহুম ফিহা মা বাদালুহা। তারা যতদিন পর্যন্ত এই সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করবে, বিপদে মানুষের পাশে দাঁড়াবে, ততদিন পর্যন্ত সে নিয়ামত, অর্থ, সম্পদ তাদের মাঝে স্থায়ী থাকবে। ফাইদা মানাউহা নাসআহা মিনহুম ফাআওয়ালাহা ইলা গায়রিহি। যদি মানুষের উপকারে অর্থ ব্যয় না করে, মানুষের উপকারে মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সেই সম্পদ, সেই অর্থ, সেই নিয়ামত ছিনিয়ে নেন, অপর মানুষকে দিয়ে দেন। এর দৃষ্টান্ত রয়েছে, বাস্তব দৃষ্টান্ত। সহিহুল বুখারী শরীফের হাদিস 3464 নম্বর হাদিস। আমরা অনেকেই গল্প আকারে এটা শুনেছি, শুনে বেলা হয়তো, আজকে এটা হাদিস থেকে শুনবো, বুখারী শরীফের হাদিস, বাস্তব দৃষ্টান্ত। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن ثلاثة في بني إسرائيل أبرص وأقرع وأعمى। বনি ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি আবেরস, শ্বেতরোগী, চামড়া সাদা হয়ে গিয়েছে। আর একজন হচ্ছে আকরা, মাথার চুল নেই, টাক বিশিষ্ট ব্যক্তি। আর একজন লোক ছিল আমা, অন্ধ, যার দৃষ্টিশক্তি নেই। আল্লাহ তাআলা ইচ্ছে হলো তাদেরকে পরীক্ষা করবেন, তাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। ফাবাআসা ইলাইহিম মালাকা। আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফাআতাল আবরাস। প্রথমে ফেরেশতা যে শ্বেতরোগী আছে তার কাছে আসলেন। ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইহি। ফেরেশতা ও শ্বেতরোগীকে এসে বললেন, কোন জিনিস তোমার পছন্দ? সে বলল, লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন ক্বাদ কাদিরানিন নাস। শ্বেতরোগী বলল, আমার কাছে সুন্দর রং, সুন্দর চামড়া পছন্দ, কেননা আমার শ্বেতরোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত মসে করে দিল, সাথে সাথে তার সুন্দর রং চলে আসলো, তার রোগ দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইহি। কোন সম্পদ তোমার খুব পছন্দ, তুমি ভালোবাসো? ক্বালা আল ইবিল। সে করে কি বলল, আমার কাছে উট
এটা আমার কাছে পছন্দ, এটা আমি পছন্দ করি। فأعطي ناقة عشرا فقال يبارك لك فيها। এই 17কে ফেরেশতা গর্ভবতী একটা উটনি দিলেন এবং তার বরকত দোয়া করে দিলেন। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি আকরা, যার চিনে চলনে তাক বিশিষ্ট ব্যক্তির কাছে গেল এবং বলল, কোন জিনিস তুমি পছন্দ করো? তখন সে বলল, লা শাআরুন হাসানুন, আমার সুন্দর চুল যদি হতো, আমার এই টাক এই রোগটা দূর হয়ে যেত, তাহলে মানুষ আমাকে ঘৃণা করতো না, আমি চাই আমার সুন্দর চুল হোক। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে সুন্দর সুন্দর চুল উঠে গেল। সুবহানাল্লাহ। এরপর তাকে জিজ্ঞাসা করলো, কোন জিনিস, কোন সম্পদ তুমি পছন্দ করো? তখন সে বলল, আমি গরু, বাকারা, গরু আমি পছন্দ করি। ফেরেশতা তাকে একটা গর্ভবতী কি দিলেন, গাভী দিলেন এবং বরকতের দোয়া করে দিলেন। তারপর তৃতীয় ব্যক্তি ওয়াতাল আ'মা, যে অন্ধ, তার কাছে ফেরেশতা গেলেন, তাকে অনুরোধ জিজ্ঞাসা করলেন, কোন জিনিসটা তুমি চাও? সে বলল, আমার চোখটা যদি ভালো হয়ে যেত, আমি যদি মানুষকে দেখতে পেতাম। ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার দৃষ্টিশক্তি, তার চোখ ভালো হয়ে গেল, সে সবকিছু দেখতে লাগলো। সুবহানাল্লাহ। এরপর তাকে জিজ্ঞাসা করলো, কোন জিনিস, কোন সম্পদ তুমি চাও? সে বলল, আমি ছাগল চাই। ফেরেশতাকে গর্ভবতী কি দিলেন, ছাগল দিলেন। এরপর এই তিনজনের এই পশুগুলা অনেক বাচ্চা দিল। উঠে মাঠ ভরে গেল, এরপরে গরুতে ময়দান ভরে গেল, ছাগলে উপত্যকা ভরে গেল, অসংখ্য তাদের পশুপাল জন্ম নিল। এরপরে অনেক বছর পরে ফেরেশতা তাদের কাছে আবার আসলেন। প্রথম আবরস মানে শ্বেতরোগীর কাছে আসলেন, এসে বললেন, আমি মুসাফির, রাজুলুন মিসকিন, আমি একজন অসহায়, আমি সফর করতে করতে তাকাত্তাআত বিয়াল হিবালু ফি সাফারি, আমার সব অর্থ টাকা শেষ হয়ে গেছে, বাড়িতে যাওয়ার মতো আমার কোনো টাকা নেই। আল্লাহর সাহায্য এবং অতঃপর আপনার সাহায্য ছাড়া আমি বাড়িতে যেতে পারবো না। সেই আল্লাহর নাম দিয়ে আপনার কাছে আমি একটি উট চাই, যিনি আপনাকে সুন্দর চামড়া দিয়েছেন, সুন্দর রং দিয়েছেন এবং আপনাকে ধনী বানিয়েছেন। আপনি আমাকে একটা উট দিন, আমি এই উটের উপর সওয়ার হয়ে আমি কোথায় যাব? বাড়ি যাব। তখন সেই আবারস শ্বেতরোগী বলল, ইন্নাল হুকুকা কাসীরা, আমার তো অনেক ব্যস্ততা আছে, আমার সময় নেই তোমার সাথে কথা বলার। তখন ফেরেশতা বলল, কাআন্নী আ'রিফুকা, আমি তো তোমাকে মনে হয় চিনি, তোমাকে চেনা চেনা লাগছে। আলাম তাকুন আবারস, তুমি কি শ্বেতরোগী ছিলে না? ইয়াকদারুকান নাস, মানুষ তোমাকে ঘৃণা করত। ফকিরান আ'তাকা আল্লাহ, তুমি কি গরীব ছিলে না? আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে। ফেরেশতা স্মরণ করে দিলেন। তারপরে সে বলল, ইন্নামা ওয়ারিসতু হাদাল মাল কাবিরান আন কাবিরিন, প্রশ্নই আসে না, আমি ওটগুলোর মালিক হয়েছি বংশ পরম্পরায়, উত্তরাধিকার সূত্রে আমি এইগুলোর মালিক হয়েছি, আমি বংশসূত্রে ধনী। যে শ্বেতরোগী ছিল সে এই জবাব দিল, فقال إن كنت كاذبا فصيرك الله إلى ما كنت। তখন ফেরেশতা বললেন, মুসাফিরের বেশি যে ফেরেশতা আসলেন, তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে পূর্বে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দেয়। তাকে বদদুয়া দিয়ে দিলেন। এরপরে ফেরেশতা কার কাছে গেলেন? ওর টাক বিশিষ্ট আকরা, টাকওয়ালার কাছে আবার গেলেন। গিয়ে কি রকম তাকে বললেন যে, আমি এই মুসাফির, আমার সব টাকা শেষ হয়ে গেছে, বাড়িতে যাওয়ার মতো আমার কোনো টাকা নেই, আমার কোনো সম্বল নেই, আপনি আমাকে একটা গরু দিন, এই গরু বিক্রি করে আমি আমার বাড়িতে ফিরে যাব। সেও একই কথা বলল শ্বেতরোগীর মতো, আমার অনেক ব্যস্ততা আছে, অনেক দায়িত্ব আছে, আমি নিতে পারবো না। ফেরেশতা আবার তাকে স্মরণ করে দিল যে, আপনি কি টাক বিশিষ্ট ছিলেন না? আপনি তো ফকির ছিলেন,
আল্লাহ আপনাকে গরু দিয়েছেন, ধনী বানিয়েছেন। তো সেও বললো কিনা আমি উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছি। তখন ফেরেশতাও তাকে বলল, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা। ও গরুর মালিক, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাবে। এরপরে ফেরেশতা তৃতীয় ব্যক্তি আমা, যে অন্ধ ছিল, তার কাছে গেলেন, তাকেও একইভাবে বললেন যে আমি মুসাফির, আমার সব সম্পদ টাকা শেষ হয়ে গেছে, তুমি যে আমাকে একটা ছাগল দাও, তাহলে আমি এর উপর বিক্রি করে আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো। তখন সেই অন্ধ ব্যক্তি বলল, قد كنت أعمى فرد الله إلي بصري। ও মুসাফির, তুমি সত্য বলেছো, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। ফাকুদ মা শিতা ওয়া দা মা শিতা। আপনার যা ইচ্ছা তা নিয়ে নেন, যা ইচ্ছা তা রেখে যান। আল্লাহ কসম করে বলছি, আপনি যা নিবেন অধিকাংশ যদি নিয়ে যান, আমি আপনাকে বাধা দিব না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বললেন, আমসিক মালাক ফা ইন্নামা উবতিলুকুম ফাকাদ রাদিয়াল্লাহু আনকা ওয়া সাখাইতা আলা সাহিবাইন। না না, তোমার সম্পদ, তোমার এই ছাগল পাল তোমার কাছে রাখো। আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছিল তোমাদেরকে পরীক্ষা করার, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তুমি পাস করেছ, তুমি সফল, তোমার মাঝে আল্লাহ বরকত দান করুক। আর তোমার যে সাথী দুজন ছিল তারা ফেল করেছে পরীক্ষায়, তারা আগের মতো হয়ে গেছে, তাদের সম্পদ, তাদের উট, তাদের গরু সব শেষ হয়ে গেছে, তারা আগের মতো রোগী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দেখুন, এখানে দুইটা বিষয় হাদিসের মধ্যে, আপনি যদি মানুষের উপকারে আপনার সম্পদ বা অর্থ ব্যয় না করেন, হয়তো আপনার এই সম্পদ চলে যাওয়া আশঙ্কা রয়েছে, চলতে পারে। আর একটা বিষয় হচ্ছে ফেরেশতা বল, ইন কুনতা কাযিবান, তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে মিথ্যা বললেও মানুষের সম্পদের উপর আঘাত আসে। মিথ্যা বললে মানুষের সম্পদ নষ্ট হয়ে যায়, কমে যায়, এজন্য মিথ্যা বলাও যাবে না। সম্মানিত হাজিরিন, সুনির্ধারিত মাধ্যমে মানুষের যদি উপকার করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করেন, তার কিয়ামতের ময়দানে দুষ্কৃতি গোপন রাখবেন এবং তার বিপদ আপদ দূর করবেন। দলিল কি? সহিহুল বুখারী 2442 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم اخو المسلم, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু, এক মুসলমান অপর মুসলমানকে জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, বিপদে ঠেলে দিতে পারে না, জালেমকে লেলিয়ে দিতে পারে না। অনেকে আছে চক্ষু লজ্জায় মানুষের উপর জুলুম করে না, কিন্তু বদমেজাজি মানুষকে তার পিছনে লেলিয়ে দেয়, জালেমকে তার কাছে সুপর্দ করে দেয়। এটাও একজন মুসলমান কখনো করতে পারে না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আপনি যদি কোন একজন মানুষের প্রয়োজন পূরণ করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনার প্রয়োজন পূরণ করবে। প্রয়োজন পূরণ করার মাধ্যমে যে উপকার করেন, তার আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। আপনি যদি কোন একজন মুসলমানের বিপদ কষ্ট দূর করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার বিপদ কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত কি? সহিহুল বুখারী 2441 নম্বর হাদিস। ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেক মুমিন মুসলমানের বিচার করবেন গোপনে, আড়ালে, মানে মানুষের সামনে নয়, একদম কাছে দেখে, কেউ যেন না দেখে, এভাবে গোপন করবেন, বিচার করবেন।
এভাবে কিছু কিছু মুমিনকে আল্লাহ তাআলা নিজের আবরণ দ্বারা ডেকে নেবেন, একদম কেউ যেন না দেখে ফায়াকুলু আতারিফু যানবা কাযা আতারিফু যানবা কাযা। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি ওই গুনার কথা স্মরণ করতে পারো? ওই গুনাহ যে তুমি করেছিলে তা কি মনে পড়ে? তাকে কাছে ডেকে গুনার কথা জবানবন্দি নিবেন, তার থেকে স্বীকারোক্তি নিবেন। তখন সে বলবে, নাম আই রব্বি, হ্যাঁ আমার তো মনে পড়ছে, আমি বাস্তবে ওই গুনাহগুলো করেছিলাম। হাত্তা ইদা কাররাহু বিযুনুবিহি ওয়া রাআ ফি নাফসিহি আন্নাহু হালাকা। আল্লাহ তাআলা যখন তার থেকে জবানবন্দি নিয়ে নিবেন, সে যখন তার সব গুনাহের স্বীকার করবে, তখন সে মনে মনে ভাববে, ভাই আমি তো এখন ধ্বংস, আমার তো এখন জাহান্নাম অনিবার্য, জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম। ও আমার বান্দা, দুনিয়াতে তোমার গুনাহগুলো, তোমার দোষগুলো আমি গোপনে রেখেছিলাম, আজ কিয়ামতের ময়দানেও তোমার দোষগুলো গোপন রাখলাম। সুবহানাল্লাহ। ওয়া আনা আগফিরুহা, এবং তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। ফায়ুতা কিতাবা হাসানাতিহি, শুধু তাই নয়, তাকে নেক আমলে ভর্তি একটি কিতাব, একটি আমলনামা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার দোষ গুনাহ তো আল্লাহ লুকিয়ে রাখবেন, প্রকাশ করবেন না কিয়ামতের ময়দানে, ক্ষমা করে দিবেন এবং পুরস্কার স্বরূপ নেক আমলে ভর্তি একটি আমলনামা তাকে দেওয়া হবে। এটা কেন? সে মানুষের দুষ্টুটি পৃথিবীতে গোপন রেখেছিল, মানুষের উপকার করেছিল। আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে তার এই বিপদ কষ্ট দূর করবেন, তার দুষ্টুটি গোপন রাখবেন। সম্মানিত হাজিরিন, আপনার অধীনে যারা কাজ করে বা আপনার পরিচালিত প্রতিষ্ঠানে যারা কাজ করে, তাদের উপকার যদি আপনি না করেন, তাহলে হয়তো আপনার ধন সম্পদ চলে যেতে পারে। দলিল কি? সহিহ তারগীব ওয়া তারহিব 2658 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد أنعم الله عليه نعمة فأسبغها عليه। আল্লাহ তাআলা অনেক বান্দাকে পরিপূর্ণ নিয়ামত দিয়েছে, সম্পদ দিয়েছেন। ثم جعل من حوائج الناس إليه فتبرم। তার অধীনে অনেক মানুষ কাজ করে, কোন প্রয়োজনের কথা তাকে বললে সে যদি অসন্তুষ্ট হয়, ফাকাদ গরিদাত তিলকা যাওয়ালিন নিআমা, তাহলে হয়তো এই সম্পদ তার থেকে চলে যেতে পারে। আপনার অধীনে যারা কাজ করে, আপনি বেতন দেন, কোনো মতে তার সংসার চলে, সে হঠাৎ বিপদে পড়েছে, তার স্ত্রী সন্তান বা কেউ মেডিকেলে ভর্তি হয়েছে, আপনার কাছে অগ্রিম কিছু টাকা চেয়েছে, আপনি বিরক্ত হয়ে গেলেন, এর কারণে হয়তো আপনার সম্পদ চলেও যেতে পারে। দৃষ্টান্ত কি? তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে এর একটা দৃষ্টান্ত রয়েছে। ইয়ামেন দেশে একজন সৎ মানুষ ছিল, আমি সংক্ষেপে বলছি। তার একটা বড় বাগান ছিল, অনেক ফলাদি ফসল সেখানে হতো। তার একটা ভালো একটা নীতি ছিল, এই বাগানের ফলগুলো 3 ভাগ করতেন। 1 ভাগ তার পরিবারের 1 বছরের জন্য রেখে দিতেন, এবং 1 ভাগ ফকির মিসকিন যারা আসতো তাদেরকে দিতেন, এবং আরেক ভাগ পরবর্তী বছরের ফসল উৎপাদনের জন্য রেখে দিতেন। তিনি যখন মারা যান, তখন তার সন্তানরা নিয়ম বহির্ভূত কাজ করলেন। তারা বলল, আমার বাবা বোকা ছিল, 1 ভাগ মিসকিনদেরকে ফকিরদেরকে দিয়ে দিত, আমরা কিন্তু সেটা দিব না, সব ফসল আমাদের বাড়িতে আমরা নিয়ে আসব। ফসলের যখন কাটার সময় হলো, তারা রাতে পরিকল্পনা করলো যে আমরা গোপনে সকাল সকাল একদম ভোরবেলায় ফসল কাটতে চলে যাব, যেন ফকিররা না দেখে। ঘুম থেকে ওঠার আগে আমরা সমস্ত ফসল ঘরে নিয়ে চলে আসব। এই ধরনের তারা কি করলো,
চিন্তা ভাবনা করলো। আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে সেটা ইরশাদ করেছেন, আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন। তারা বলেছিল আমরা সমস্ত সম্পদ নিয়ে আসব, মিসকিনরা ফকিররা যেন টের না পায়। আল্লাহ তাআলা তাদের এই পরিকল্পনা পছন্দ করলেন না, ভালো লাগেনি। আল্লাহ তাআলা রাতে কি করলেন, একটা বিপদ সেই বাগানের মধ্যে পাঠিয়ে দিলেন, অর্থাৎ আগুন পাঠিয়ে দিলেন। সে আগুন পুরা বাগানকে পুড়িয়ে দিল, একদম কালো ছাই করে দিল, কালো বর্ণ ধারণ করলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেটা ইরশাদ করেছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা পরিকল্পনা করে ঘুমিয়েছিল, ওই সময় রাতের মধ্যে আল্লাহ তাআলা সেই তাদের বাগানে আগুন পাঠিয়ে দিলেন। সেই আগুন তাদের বাগানকে একদম পুরো ছাই করে দিল। সে বাগান কালো বর্ণ ধারণ করলো। সকাল যখন হলো, তারা তো এটা খবর পায়নি। তারা দৃঢ় সংকল্প করলো, আজকে সকাল সকাল আমরা যাচ্ছি, সবকিছু আমরা ঘরে নিয়ে আসবো। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন। সকালে তারা হাঁটতে হাঁটতে যখন বাগানে গেলেন, বাগান দেখলেন যে একদম কালো বর্ণ ধারণ করেছে, পুরে ছাই। তারা বলল, এটা মনে হয় আমাদের বাগান না, আমরা মনে হয় ভুল পথে এসেছি, এটা আমাদের বাগান হতে পারে না। এবং তারা যখন খুব গবেষণা করলো, চিন্তা ভাবনা করলো, না বাস্তবে তো এটা আমাদেরই বাগান। আহা, আমরা তো বঞ্চিত। আমরা যে নিয়ত করেছিলাম, পরিকল্পনা করেছিলাম ফকির মিসকিনদেরকে বঞ্চিত করব, তাদেরকে এক ভাগ দিব না, সেটার কারণে আল্লাহ তাআলা আমাদের বাগানকে কি করে দিলেন, পুড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত হাজিরিন, নিয়তকে সবসময় ভালো রাখতে হবে, মানুষের কল্যাণে নিয়ত রাখতে হবে, মানুষের উপকারে, মানব সেবার এই বিষয়টা নিজেদের মধ্যে ধারণ করতে হবে, তাহলে বরকত আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উপকার করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। সেই মুসলিম শরীফ হাদিস 2699 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত অপর মুসলমানের সাহায্য করে, উপকার করে, আল্লাহ তাআলা তার সাহায্য করেন। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত কি, ঘটনা কি? সূরা কাসাস 21 থেকে 28 নম্বর আয়াতে এক দৃষ্টান্ত রয়েছে। তাফসীর তাবারি, তাফসীর বাহবীতে সেই ঘটনাটি বর্ণিত আছে। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন হত্যা করতে চেয়েছিল, ফেরাউনের সভাসদবর্গ মৃত্যুদণ্ড জারি করলো, মূসা আলাইহিস সালামকে যেখানে পায় সেখানে হত্যা করে এই আদেশ জারি করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে রাতে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলেন। আল্লাহ তাআলা সেটা সূরা কাসাসের মধ্যে ইরশাদ করেছেন, ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরত মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে মিশর থেকে বের হয়ে গেলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করুন। তিনি কোন দিকে গেলেন? ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মিশর থেকে মূসা আলাইহিস সালাম মাদিয়ানের দিকে রওনা করলেন। মাদিয়ান বর্তমানে যে সৌদি আরব তাবুক রয়েছে, তাবুক অঞ্চলের দিকে। এবং তিনি এই দোয়া করলেন, আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আশা করি আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখাবেন। আপনি যদি হারিয়ে যান, পথ হারিয়ে যান বা বিপদ রাস্তার মধ্যে আপনাকে বিপদে গ্রাস করে, আপনি এই আয়াতটি পড়তে পারেন, আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম
মাদিয়ানে পৌঁছলেন, সেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানে পৌঁছলেন, একটি কূপের কাছে গেলেন, দেখলেন যে সেখানে অনেকগুলো মানুষ রাখাল্লা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাকুদান, অল্প কিছু দূরে দুজন মহিলা দাঁড়িয়ে আছে তাদের পশুদেরকে আগলে রেখে। এটা কূপ থেকে কিছু মানুষ রাখালরা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দুজন মহিলা লাজুক অবস্থায় একটু দূরে আড়ালে তাদের পশুদেরকে আগলে রাখছে, মানে পানি পান করাতে দিচ্ছে না, পশুদেরকে ধরে রাখছে। ক্বালা মা খাতুবুকুমা, হযরত মূসা আলাইহিস সালাম মহিলা দুইজনের কাছে গেলেন, বললেন ব্যাপার কি, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। মহিলা দুজন বলল, আমার বাবা বৃদ্ধ, কোনো পুরুষ নাই, আমরা মহিলারা দুজন আছি, রাখালরা তাদের পশুদেরকে পানি পান করিয়ে যখন চলে যাবে তখন আমরা পানি পান করাতে পারি আমাদের পশুদেরকে, এর আগে আমরা পারি না। তখন মূসা আলাইহিস সালামের মাঝে উপকারের ইচ্ছে জেগে উঠলো, মানবতা জেগে উঠলো। তিনি কি করলেন? ফাসাকালাহুমা, তাদের উভয়ের পশুদেরকে উট থেকে পানি পান করালেন। তুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি, এরপর তিনি পানি পান করিয়ে ক্লান্ত শরীর আবার গাছের ছায়ায় তিনি চলে আসলেন, আশ্রয় নিলেন। এরপরে তিনি এই দোয়া বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব, আপনি আমার কাছে যে কল্যাণ নাযিল করবেন সেটার প্রতি আমি মুহতাজ। মূসা আলাইহিস সালাম তাদের উপকার করার পরে গাছের ছায়া আশ্রয় নিয়ে এই দোয়াটি পড়লেন। বিপদে পড়লে এই দোয়াটি পড়া উত্তম, আল্লাহ তাআলা কল্যাণ সাহায্য চলে আসে। এই মহিলা দুজন তাদের বাবার কাছে দ্রুত চলে গেল। বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম, বাবাকে শুআয়ব আলাইহিস সালাম, তিনিও নবী। মূসা আলাইহিস সালামের সাথে শুআয়ব আলাইহিস সালাম তখনও পরিচয় হয় নাই। বাবা আশ্চর্য হলেন, কি তোমরা আজকে তো তাড়াতাড়ি কেন চলে আসলে? তখন ওই মহিলা দুজন বললেন, মেয়ে দুজন বললেন যে একজন যুবক পুরুষ আমাদেরকে সাহায্য করলেন, উপকার করলেন, তিনি আমাদের পশুদেরকে পানি পান করে দিলেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, একজন মহিলাকে, একজন মেয়েকে পাঠালেন, তুমি যাও তাকে নিয়ে আসো। ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়া, একজন মহিলা মূসা আলাইহিস সালামের কাছে লাজুক অবস্থায় আসলেন। ক্বালাত ইন্না বি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, এসে বললেন, আপনাকে আমার পিতা ডাকছেন, আপনি আমাদেরকে পানি পান করিয়েছেন, আপনাকে যাজা পুরস্কার দিবে, পারিশ্রমিক দিয়ে দিবে। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, ওই মহিলার বাবার কাছে আসলেন, এসে ঘটনা খুলে বললেন, ফেরাউনের মৃত্যুদণ্ড যে চালু করেছে এই জন্য তিনি চলে আসলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম সাহস দিলেন, কোনো ভয় নেই, এখানে আপনি নিরাপদে থাকতে পারেন, এবং আমি আমার দুই কন্যা একজনকে আপনার কাছে আমি বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, তিনি একটা উপকার করলেন, যে পানি পান করিয়েছেন, একটা উপকার করলেন, এই উপকারের কারণে আল্লাহ তাআলা সাহায্য করলেন, আশ্রয় দিলেন, পরিবার দিলেন, এবং ফেরাউনের অত্যাচার জুলুম থেকে আল্লাহ তাআলা বাঁচালেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি অন্যের উপকার করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপকার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।